হ্যালো এভরিওয়ান, নতুন একটা সকালে সকাল সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকাল বাজে 8:30, কিন্তু আকাশে এখনও কুয়াশায় ভর্তি। সূর্যি মামার তো আজ দেখা নেই। এদিকে সকাল সকাল বাড়িতে চলে এসেছি মিস্ত্রিরা কাজ করতে, আর আমি এদিকে সকাল সকাল আজকে চান ছাড়তে পারিনি, এতটাই পরিমাণে বাইরে ঠান্ডা, যে কারণে ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে আগে চলে এসেছি চা করতে, আর তাতে হাতটাও সেঁকে নিচ্ছি সুন্দর করে। এদিকে হাত সেঁকা দেখে আমার রণসোনা তো দেখেই উনি বলে, মা আমিও করবো। ব্যাস, ও কি মিষ্টিভাবে করছে দেখো। একবার জাস্ট দেখেছে যে আমি কিভাবে করছি, জিনিসটাকে শিখে নিয়ে ও আমার কাছে বসে বসে ওইভাবে হাত সেঁকছে। এরপর একসাথে তিনজনে বসলাম চা খেতে। সকালের এই সুন্দর টাইমটা কিছুতেই মিস করা যাবে না। যত কাজই থাকুক, তিনজন মিলে একসঙ্গে বসে বসে চা খাওয়া চাই। আগে দুজন মিলে খেতাম, আর এখন আমার রণসোনা এসেছে বলে কথা, এখন তো তিনজনে চা খেতেই হবে। চাটা খেয়ে রণ লেগে গেল তার বাবার সঙ্গে যুদ্ধ করতে। বাবাকেও যেটুকুনি টাইম পায় বাবার সঙ্গে যুদ্ধ না করলে ওর যেন সময়ই কাটে না। ওর বাবার সামনে বসে থাকলেই ওর মারপিট মানে এক নাগাড়ে লেগেই থাকে, কিছুতেই বন্ধ আর হয় না। এদিকে আমি ঘরের যাবতীয় যা কাজকর্ম ছিল সমস্ত কাজ মিটিয়ে নিয়ে কলে জলটা যেই এসেছে, দেরি আর না করে তাড়াতাড়ি করে চানটা সেরে নিলাম। চান টান করে একটুখানি নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এরপর যাব রান্নার দিকে। আর বাইরে তো পুরো মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে, ঠান্ডায় আমি কাঁপতে কাঁপতে যা হোক করে রেডি তো হয়ে নিলাম। আমার ঠান্ডা লাগছে, প্লাস মিস্ত্রিরাও কাজ করছে, ওদেরও তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। একবারে বেশি করে এসেই আগে চা করে নিলাম, আমিও খাবো সাথে ওরাও খাবে। ঠান্ডা একটু চা না খেলে শরীরটা কিছুতেই গরম হচ্ছে না। চান করে এসেছি তো আরও যেন ঠান্ডা লাগছে। চান করতে যাওয়ার আগে আজকে লাল শাকটা কুচিয়ে রেখে গিয়েছিলাম, যে এসে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিতে পারবো। যেমন ভাবা তেমন কাজ, চান করে এসেই আগে লাল শাক ভাজা চাপিয়ে দিচ্ছি। আর আমার বাড়িতে যেদিনই লাল শাক ভাজা হয় না, আমার রণসোনা ভাত একটু বেশিই খায়। ও খুব ভালোবাসে এই লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে। আর এরপর ওদিকে শাক ভাজাটা চাপিয়ে দিলাম, দিয়েই চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় মেলে দিতে। কিছু কাচাকুচি করেছিলাম, ঘরে ছোট বাচ্চা থাকলে আর এই শীতকালের সময় অনেক জামা কাপড় নোংরা হয়। এবার সেই সময়ে সেই জামা কাপড়গুলো ঘরে শুধু শুধু ফেলে রেখে পাহাড় করার থেকে আমার মনে হয় কেচে দেওয়াই বেটার। যা হাওয়ায় শুকোবে বাদবাকি ঘরে মেলে দেবো, সেই ভেবে আমি সব জামা কাপড়গুলোকে কেচে নিলাম। আমারও কিছু ছিল, সাথে আমার রণসোনারও ছিল। সমস্তটা একবারে কাচাকুচিটা মিটিয়ে নিলাম। নিয়ে এদিকে রান্নাঘরে এসে মাছের ডিমের বড়া করে তরকারি চাপিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। এই রান্নাগুলো হতে থাকুক, দিয়ে বাদবাকি কাজগুলো বাইরের গুছিয়ে নিই। এদিকে তরকারিটা যেই নাবাতে গেছি, দেখি আমার ব্যাগে ধনে পাতা নেই। কিন্তু মুশকিল আসান, আমার তো ধনে পাতা গাছ বসানো আছে। অনেক ধনে পাতা তুলে তুলে খেয়েও নিয়েছি, আর অল্প কিছু আছে। তো সেখান থেকেই বড়মশাইকে বললাম, ধনে পাতা কিছু কেটে দাও তো, তরকারিতে দিয়ে দিই। এদিকে আজ মিস্ত্রিদের কাজ হয়েছে ঠিক এতটাই। কাল লিন্টন ঢালাই হবে, তার জন্য মিস্ত্রিরা তক্তা বেঁধে রেখে গেছে, আর রডগুলোকে ঠিকঠাক করে রেখে তারা বাড়ি চলে গেছে। এদিকে আমার সোনা পাপাকে আগে খাইয়ে নিই, আমাদের খেতে বসতে আর একটু দেরি আছে। ওর জন্য লাল শাক ভাজা আর মাছের ডিমের তরকারি দিয়ে ভাত নিয়ে চলে এসেছি, ওকে এবার খাইয়ে দাইয়ে নিই। ওকে খাওয়ালাম, আমরা খাওয়া দাওয়া করলাম, করে এই ঠান্ডা ঠান্ডা আমেজে চলো লেপ মুড়ি দিয়ে এবার সুন্দর করে একটা ঘুম দিয়ে দিই। শীতকালে না এই দুপুরবেলার ঘুমটা খুব শান্তিতে হয়। হয়ে গেল সন্ধে। এদিকে বর্মশাই নিয়ে এসছে তেলে ভাজা চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছি, সাথে বেগুনি পেঁয়াজি সব দিয়ে সন্ধেবেলা জমজমাটি একটা টিফিন সেরে নিই। মা বেটাতে মিলে বসেছি এখন আটা মাখতে। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে চা খেয়ে আবার লেপের ভেতর ঢুকে গিয়েছিলাম। ঠান্ডায় একদম বেরোতে ইচ্ছা করছে না। চুপ 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 চুপ, এত ঠান্ডা লাগছে, মানে বেরিয়ে যে কোনো কাজ করবো সেই হাত ফাত ছিটে মেরে যাচ্ছে, কাজ করতে পারছি না। বিকেলবেলা জামা কাপড় সব ছাদ থেকে তুলে রেখেছিলাম, সেগুলো সব ভিজে মেলা হয়নি। এতক্ষণ এই ঘর ভর্তি করে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে চুলটুল আঁচড়ে নিয়ে বসেছি আটাটা মাখতে, কারণ নাহলে কে রুটি করবে, রাতে খাবো কি। সেই জন্য বাধ্য হয়ে ঠান্ডার মধ্যেও উঠতে হলোই। আর সারা সন্ধ্যেটা না কিছুতেই সময় কাটতে চাই না, কোনো একটা কাজ থাকে না তো আমার। আচ্ছা আচ্ছা, দাঁড়া, ওর বকবকানি তো, ওর বকবকানি শুনবে না, আমার বকবকানি শুনবে। সারাটা সন্ধ্যে শুধু শুধু বসে বসে টাইম কেটে যায়, বড্ড বোর লাগে। আর এখন তো ঠান্ডার চোটে কাজ থাকলেও মনে হয় যেন কাজ চুলোয় যাক, আমি লেপের ভেতর শুয়ে থাকি খালি। যাকে আটাটা মেখে নিই, রুটি করি, 9টা বাজে। চলো রুটিটা আগে করি। রুটিটা করতে যাওয়ার আগে ভাবলাম যে বিছানাটা করে নিই। শীতকালের বিছানা করা মানেই না বিশাল বড় ঝামেলা। আবার ঘরটা যেহেতু অ্যালবেস্টারের, আবার ছাদের মধ্যে,
বড্ড ঠান্ডা রাত্রিরে, ঘরের মধ্যে এতটাই ঠান্ডা লাগে। আর এমনিতেও তো শীতকালে মশারি সবাই ঘেরে, আমিও শীতকালে মারাত্মক পরিমাণে দুটো কাপড় দিয়ে উপরে বিছানার চাদর দিয়ে সুন্দরভাবে বিছানাটাকে ঘিরে নিই আমি, মানে মশারিটা এত সুন্দরভাবে ঘিরে নিই, ভেতরটাতে না সেরকমভাবে ঠান্ডাটা ঢুকতে পারে না। কিন্তু এই কি খাটতে হয় বড্ড, কষ্ট করলে কেষ্ট মেলে। এই যে কষ্ট করে বিছানাটাকে করলাম, আর এই দেখো বাইরে থেকে এরকম আর ভেতর থেকে পুরো প্যাকটা সুন্দর গরম হয়ে থাকে। আগে থাকতে বিছানাটা করে দিয়ে গেলাম, এবার রাতে এখন শোবো, বিছানাটা আর অতটা ঠান্ডা পাবো না, খুব গরম গরম থাকবে, আর রাতে ঘুমটাও খুব সুন্দর হবে। বিছানা করে নিয়ে চলে এসেছি রুটি করতে। রাতে এই মাছের ডিমের তরকারি আছে, ওই দিয়ে আর রুটি দিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার অন্নসোনাও তো তাই খাবে। এইভাবে সারাটা দিন সুন্দরভাবে কেটে গেল। আর আমি তো বাড়িতে কারোর সঙ্গে গল্প করতে পারি না, আর এই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে গল্প করতে না ভীষণ ভালো লাগে আমার। এই বকবক বকবক করতে করতে সারাটা দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, এত ভালো লাগে। অনেক লোকে বলে ওর ভিডিও ওই তো খালি রোজ সকালবেলা বাসন মাজছে, রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছে, সারাদিন খাচ্ছে, এই তো খালি কাহিনী। কিন্তু এর মধ্যেই না আমি একটু সুখ খুঁজে পাই, সারাটা দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমার মনটা বড্ড হালকা হয়। যাকে আজকের মতো তাহলে টাটা।